এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্যারিস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের দোয়া ছিল, সারা বাংলাদেশের মানুষের তকবীর ছিল। আওয়ামী লীগের এমপি ব্যারিস্টার সুমন আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে সে জনসম্মুখে এসে হাত জোড় করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অতীতের সকল ভুলের জন্য ক্ষমা চেয়েছে। সবকিছু যেন শুরু হয়েছিল এক সরল প্রতিবাদ থেকে। রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে একলা লড়াই। আর সেখান থেকেই একসময় উঠে এসেছিল একটা নাম, এক চেনা মুখ, ব্যারিস্টার সাইদুল হক সুমন। একসময়কার ফেসবুক নায়ক, লাইভে সরব প্রতিবাদী, যিনি স্লোগানের ভিড় না বরং সত্যের পক্ষে কণ্ঠ তুলতেন নির্ভয়ে। কিন্তু আজ সেই কণ্ঠ বন্দী। 2024 সালে জুলাই, যখন সারা দেশে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে উঠছে, তখন একের পর এক সংঘর্ষ, অস্থিরতা, রক্তপাত। সেই বিশৃঙ্খলার কেন্দ্রে ধীরে ধীরে টেনে আনা হয় ব্যারিস্টার সুমনের নাম। বলা হয় তিনি এসবের প্রধান পরিকল্পনাকারী। 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হয় একাধিক, খুনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। নেওয়া হয় 5 দিনের রিমান্ডে। এরপর শুরু হয় এক দীর্ঘ আদালত যাত্রা। একের পর এক জামিন আবেদন আর একের পর এক প্রত্যাখ্যান। 2025 সালের জানুয়ারিতে 3টি মামলায় একসঙ্গে জামিন আবেদন করা হলেও আদালত সেই আবেদনও নামঞ্জুর করে দেয়। অনেকে বলছে অন্যদের একই অভিযোগে কয়েকদিনেই জামিন মিলছে। সেখানে ব্যারিস্টার সুমনের জামিন আটকে থাকাটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার ছায়া বহন করে। এপ্রিলে রিট করা হয় হাইকোর্টে। রুল জারি করে আদালত বলে কেন তাকে জামিন দেওয়া হবে না তার উত্তর দিক সরকার। সময় দেওয়া হয় 2 সপ্তাহ। কিন্তু আজও সেই উত্তর নেই। এমনকি তদন্ত কিংবা প্রতিবেদন নিয়েও নেই স্পষ্টতা। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। এখন প্রশ্ন উঠছে, যে মানুষটা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকেই কি আজ কণ্ঠরোধ করে রাখা হচ্ছে? যিনি বলতেন একলা চলবো কিন্তু সত্য বলবো, আজ কি সেই সত্য বলার মূল্য দিচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন এটি একটি গভীর বার্তা বহন করছে। বাংলাদেশে এখনও কি রাজনৈতিক প্রতিহিংসা ও আইনের বৈষম্য বিদ্যমান? সাধারণ কেউ হলে হয়তো এতদিনে মুক্ত হয়ে যেত, কিন্তু একজন প্রতিবাদী, জনপ্রিয় মানুষ হওয়ায় তিনি আজ আটকে। আর এখানেই বারবার ফিরে আসে এক ঐতিহাসিক তুলনা। এই ঘটনা যদি শেখ হাসিনার আমলে ঘটত, তাহলে কি প্রশাসন এতটা নীরব থাকত? কেউ কেউ বলছেন সেই সময় অন্তত বক্তব্য আসত, স্পষ্টতা থাকত, তদন্তে গতি থাকত। কিন্তু এখন যেন শুধু দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তা। জয় টিভি মনে করে এখানে প্রশ্নটা শুধু সুমনের না, প্রশ্নটা গোটা সিস্টেমের। একজন জনপ্রতিনিধিকে কি শুধুই রাজনৈতিক অবস্থানের কারণে দিনের পর দিন জামিন বঞ্চিত রাখা উচিত, নাকি সত্যিই এমন কোনো প্রমাণ আছে যা জনগণ এখনো জানেন? আর যদি প্রমাণ না থাকে, যদি কালকে বা 1 বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে এই দীর্ঘ বন্ধিত্বের দায় নেবে কে? ইতিহাস নাকি আমরা সবাই? সময়ের হাতে এখন প্রশ্নের খাতা। আমরা শুধু অপেক্ষা করতে পারি সত্যিই একদিন আলোর মুখ দেখবে কিনা, আর একজন সাহসী মানুষের কণ্ঠ আবারও মুক্ত হয়ে উঠবে কিনা।